এটা বোঝানোর জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা গত সপ্তাহে কিছু অংশ শোনানো হয়েছিল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিদের এক মাহফিলে উপস্থিত হলেন। ইহুদি পণ্ডিত এর জবান বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ইহুদি পণ্ডিত যখন কিছুটা বলতে পারে তখন বলল, এখানে কোনো মুহাম্মদী ঢুকে পড়েছে। বাইজিদ বুস্তামিকে বের করা হলো, তাকে ডাকা হলো স্টেজে। ইহুদি পণ্ডিত বলল যে তোমাকে কিছু প্রশ্ন করব, জবাব দিবা কিনা। প্রথমে হযরত বাইজিদ ভয় পেয়ে গেলেন, কি প্রশ্ন করবে, যদি না পারি জবাব। তো পরক্ষণেই পবিত্র কোরআনের একটি আয়াত তার মনে পড়ল, যে আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআনে আমি সবকিছু বলে দিয়েছি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমি এই কোরআনে প্রত্যেকটি বিষয়ের বিশদ আলোচনা করেছি এবং এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ নির্দেশ, রহমত এবং মুমিনদের জন্য সুসংবাদ। পবিত্র কোরআনে সবকিছু আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াত স্মরণ হওয়ার পর বাইজিদ বুস্তামি সাহসী হয়ে গেলেন যে সবই তো আছে, কেন পারবো না জবাব। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি পণ্ডিতকে বললেন, কি প্রশ্ন করতে চান করুন, ইনশাআল্লাহ পবিত্র কোরআনের আলোকে, আল্লাহর রাসূলের হাদিসের আলোকে সব প্রশ্নের জবাব দিব। কি প্রশ্ন করবেন করেন। ইহুদি পণ্ডিত প্রশ্ন শুরু করলো। প্রথম প্রশ্ন করলো, বলুন দেখি ওই এক কি যার দ্বিতীয় নাই, এক যার দ্বিতীয় নাই, সেই একটা কি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, এক হলেন কে, জোরে বলেন আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ, তোমাদের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আমরা সূরাতুল ইখলাসেও এটা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি বলে দিন আল্লাহ হলেন এক, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ওই দুই কি যার তৃতীয় নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা সময়ের হিসাব রাখার জন্য রাত দিয়েছেন, দিন দিয়েছেন। কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? তৃতীয় নাই, রাত আর দিন। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, বাইজিদ ওই তিন কি যার চতুর্থ নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন, তিন হলো লৌহ কলম কুরসি। লৌহ কলম কুরসি, এই তিন যার চতুর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটি হলো কোরআন মাজিদ, এটি রয়েছে লৌহে মাহফুজে।
কোথায় রয়েছে? লৌহে, আল্লাহর কাছে একটা সংরক্ষিত লৌহে মাহফুজ আছে, সেখানে কোরআন রয়েছে। লৌহ 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সম্পর্কে বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি নামক একটি আয়াত আছে, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। কুরসি শব্দের অর্থ আসন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরতি আসন রয়েছে, যেটাকে আমরা কুরসি বলি। জোরে বলেন, কি বলি? আল্লাহর আরশ, আল্লাহর কুরসি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কুরসি এত বিশাল, আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কুরসির চেয়ারের নিচে। আল্লাহর কুরসিটা কত বড়! কলম, লৌহ, কলম, কুরসি। কলম সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। ফাকালা লাহু উকতুব, কলমকে বললেন কলম লিখতে থাকো। কলম জিজ্ঞেস করলো মাজা আকতুব, ওগো আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন উকতুব মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, যা ঘটেছে, যা কিয়ামত পর্যন্ত ঘটবে, সব লিখে ফেলো। সুবহানাল্লাহ। 3 হইল লৌহ, কলম, কুরসি। এই 3টার বাহিরে চতুর্থ নাই। ফ্যানটা বন্ধ করো। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 4 কি যার পঞ্চম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া আতাইনা দাউদা যাবুরা। 4 হলো আল্লাহর 4টা আসমানি কিতাব। কয়টা? 5 নাই। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, 5 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 5 কি যার ষষ্ঠ নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে জবাব দিলেন 5 হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু আলা ইবাদি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, আর আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 6 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 6 কি যার সপ্তম নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আলোকে জবাব দিলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান, এই জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন। কয় দিনে? 6, 7 নাই। 6 দিনে সৃষ্টি করলেন। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 7 কি যার অষ্টম নাই? বাইজিদ বুস্তামি সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আমি 7টা জমিন কি সুন্দর করে বানিয়েছি, 7টা আসমান কি সুন্দর করে বানাইছি। 7, 8 নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে 8 কি যার 9 নাই? হযরত বাইজিদ কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। সেদিন যখন সারা সৃষ্টি ধ্বংস হবে,
সেদিন শুধু আল্লাহর আরশটা আল্লাহ বাকি রাখবেন। আল্লাহর আরশকে বহনকারী ফেরেশতা সংখ্যা হবে 8। কত? জোরে বলেন কত? 8। 8 জন ফেরেশতা আরশ বহনকারী হবে। যা জিজ্ঞেস করে সব কোরআন দিয়ে যাও। ইহুদি পণ্ডিত, আমি 8টা বললাম, এক 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 করে 25টা প্রশ্ন করলো। কয়টা? জোরে বলেন। 25টা প্রশ্ন করলেন ইহুদি পণ্ডিত। এর মধ্যে কিছু প্রশ্ন আছে বড় আজগবি। দু একটা প্রশ্ন আপনাদেরকে শোনাই, ভালো লাগবে। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ভাইজি ওই জিনিসটা কি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন অথচ আল্লাহ জানতে চান এটা কি? সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ আবার জানতে চান এটা কি, ওই জিনিসটা কি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ হযরত মূসাকে জিজ্ঞেস করলেন, মূসা তোমার হাতের ওটা কি? হযরত মূসা বললেন, আল্লাহ আমার হাতের লাঠি। হযরত মূসা নিজে নিজে কথা আগে বাড়াচ্ছেন, বলছেন, আল্লাহ আমি এই লাঠি দিয়া টেক লাগায়া দাঁড়াই এবং আমি এই লাঠি দিয়া আমার গরু ছাগলগুলোকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই রকমের কত কাজে আমার লাঠি লাগে, অনেক কাজ আছে। তাহলে আল্লাহ লাঠির স্রষ্টা, অথচ আল্লাহ জানতে চান এটা কি তোমার হাতে। বড় আজব। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ভাইজি ওই লোকেরা কারা যারা সত্য কথা বলেছে অথচ জাহান্নামে যাবে? বলেছে সত্য কথা, যাবে কোথায়? জাহান্নামে। বড় আজীব প্রশ্ন। এরা কারা? কোরআনে আছে এরা কারা? وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। খ্রিস্টানরা বলে ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নাই, ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। কথা কিন্তু ঠিক। তাদের ধর্মের ভিত্তি, তাদের আসমানি কিতাব তারা নষ্ট করে ফেলেছে, ইনজিল নষ্ট হয়ে গেছে, তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে, ধর্মের ভিত্তি নষ্ট হয়ে গেছে, ভিত্তি নাই। কথা ঠিক। একে অপর সম্পর্কে যে কথা বলছে কথা সত্য, সত্য কথা বলা সত্য, রাসূলুল্লাহকে মানে নাই, এই জন্য যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? তো সত্য কথা বলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা হলো ইহুদ খ্রিস্টান। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, ভাইজি ওই লোকেরা কারা যারা মিথ্যা কথা বলেছে অথচ আল্লাহর জান্নাতে যাবে? বলেছে মিথ্যা কথা, যাবে কোথায়? জান্নাতে। এরা কারা? হযরত বাইজিদ সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই, অনেকগুলো ভাই, হযরত ইউসুফকে কূপে ফেলে দিছে। বকরি জবাই করে হযরত ইউসুফের জামার মধ্যে রক্ত মাখাইয়া বাবার কাছে এনে রক্ত মাখা জামা পেশ করে আর বলে, বাবা গো, বাগে খেয়ে ফেলছে আপনার ইউসুফকে, এই যে জামা, রক্ত মাখা জামা। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা বলছে। অথচ এই লোকগুলো কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যাবে কেন? এরা তওবা করছে। কি করছে? তওবা করছে। হযরত ইউসুফ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী ইয়াকুব তাদের বাবা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, বাবা আল্লাহ আমার সন্তানগুলোকে মাফ করে দেন। ওরাও তো ক্ষমা চাচ্ছে। সবাই তওবা করছে, মাফ চাইছে, মিথ্যা কথা বলছে, আল্লাহ মাফ করে দিছে। এখন যাবে কোথায়? জোরে বলেন। জান্নাতে যাবে। দেখছেন অবস্থা? সব কোরআনে আছে।
আমি খুব বাছাই করে বলছি, সময় নাই। ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, বাইজিদ ওই কবর কোনটা যার কবরওয়ালাকে নিয়ে কবর হাজার হাজার মাইল সফর করেছে? এমন কোন কবর আশ্চর্যজনক কবর, কবরের ভিতরের মানুষটারে নিয়ে কবর হাজার হাজার মাইল সফর করে? এই কবরটা কোনটা? বড় আজব প্রশ্ন। হযরত বাইজিদ বুস্তামি পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে যখন ঝাঁপ দিলেন, একটা প্রকাণ্ড মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটে হযরত ইউনূস। হযরত ইউনূস কোথায়? জোরে বলেন। তো মাছ খাইছে কি জন্য? হযরত ইউনূসকে মনে করছে এটা আমার খাবার, এটা আমার আদার। আদার খায় না মাছে? এটা আমার খাবার, খেয়ে ফেলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাছে খবর পাঠাইলেন, মাছ আমার নবী ইউনূসকে পেটে নিছো, এটা তোমার খাবার না, এটা হজম করা যাবে না, এটা আমানত, হজম করা যাবে না। পেটের ভিতর আমানত রক্ষা করতে হবে। পেটের ভিতরে কোনো কিছু হজম না হইলে শান্তি না অশান্তি? জোরে বলেন। এই মাছ নামক কবরটা হযরত ইউনূসকে পেটে নিয়ে অশান্তির কারণে এক দৌড় দেন, আটলান্টিক মহাসাগরের এক প্রান্তে যায়, আবার আরেক দৌড় দেয় আরেক প্রান্তে আসে। 40 দিন পর্যন্ত আল্লাহর আমানত নিয়ে মাছ পাগল। কি করব, কোথায় আমানত রাখবো? আর হযরত ইউনূস মাছের পেটে বসে বসে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পার হওয়ার পর এই মাছ সমুদ্রের তীরে একটা কদু গাছের নিচে নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেট থেকে বাইরে রেখে দেয়। এই কবরওয়ালাকে নিয়ে 40 দিন ঘুরলো, হাজার হাজার কিলোমিটার। হযরত বাইজিদ বুস্তামিকে এইভাবে 25টা প্রশ্ন করলো ইহুদি পণ্ডিত। কে প্রশ্ন করলো? সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কোনো প্রশ্নে আটকেন নাই, কারণ কোরআন তিনি জানেন, আর কোরআনে সব আছে। কে বলেছেন? আল্লাহ। প্রশ্ন আর নাই, সব প্রশ্ন শেষ। হযরত বাইজিদ বুস্তামি বললেন, আর কোনো প্রশ্ন আছে? পণ্ডিত বলে, না, আর কোনো প্রশ্ন নাই। এবার হযরত বাইজিদ বললেন, আমি আপনাকে প্রশ্ন করব, তবে 25টা নয়, 20টা নয়, 10টা নয়, 5টা নয়, একটা প্রশ্ন করব, জবাব দিতে রাজি আছেন? নেই? কয়টা প্রশ্ন? জোরে বলেন। ইহুদি পণ্ডিতের ঘাম বাইরে গেছে, জবাব দিতে পারবে কি পারবে না সমস্যা না, একটা প্রশ্ন তো জবাব দিব এটা বলে না, বলে যে শুনি আগে কি প্রশ্ন, বলুন দেখি প্রশ্নটা আগে শুনি, জবাব দিবে এটা কয় না, এই সাহস নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলুন দেখি জান্নাতের চাবি কার কাছে? কিসের চাবি? জান্নাতের চাবি কার কাছে জানার দরকার আছে না নাই? ইহুদি পণ্ডিত মাথা নিচু করে ফেলছে, কোনো জবাব দেয় না। হাজার হাজার ইহুদি চিৎকার শুরু করলো, কি হলো? আপনি 25টা প্রশ্ন করেছেন, এই যুবক মুসলিম সব প্রশ্নের জবাব দিল, মাত্র একটা প্রশ্ন করলো যুবক, আপনি দেখি মাথা নিচু করে বসে আছেন, আমাদের মান ইজ্জত সব বুঝি মাটির সাথে মিশায়া দিবেন? পারবেন না জবাব দিতে, মাথা নিচু করছেন কেন? ইহুদি পণ্ডিত বলে, জবাব আমার জানা আছে, কিন্তু আমি যদি সেই জবাব দিই আমার ভয় হয়, না জানি তোমরা আমাকে মেরেই ফেলো, মানবা তো মানবা না তো মানবাই না, না জানি আমারে তোমরা মেরেই ফেলো।
ইহুদিরা বলে যে না, আপনার উপর কোনো আক্রমণ করা হবে না, মানি না না মানি এটা আমাদের ব্যাপার, দেখব সেটা, কিন্তু আমরা কি করব না, আপনাকে কোনো আক্রমণ করব না, আপনি নিরাপদ, আপনি নিঃসংকোচে জবাব দেন। ইহুদি পণ্ডিত একমাত্র প্রশ্নের জবাব দেন বাইবেল থেকে নয়, ইনজিল থেকে নয়, জাবুর থেকে নয়, তাওরাত থেকে নয়, ওই প্রশ্নের জবাবটা দেয় আল্লাহর রাসূলের হাদিস থেকে। আল্লাহু আকবার। নবীজি বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি বিশ্বনবী জান্নাতের দুয়ারে আসব, ফাআস্তাফতিহু, জান্নাতের দুয়ার নক করব, আমি নক করে বলবো খুলুন। ভিতর থেকে জিজ্ঞেস করবে কে গো আপনি, জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া নক করছেন, কে আপনি, কি পরিচয়, নাম কি, বাড়ি কোথায়? লক্ষ লক্ষ বছর হলো আমি জান্নাতের দরবার দুয়ারে বসে আছি, আজ পর্যন্ত কেউ জান্নাতের দুয়ারে আইসা নক করে নাই। কে আপনি, জান্নাতের দরজায় নক করলেন, বাড়ি কোথায়, নাম কি, একটু জানতে মন চায়। বিশ্বনবী বলেন ফাআকুলু মুহাম্মদ, আমি বলবো আমারে চিনুস না রে, আমি হইলাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবান চিৎকার করে বলবে বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক, ও নবী মুহাম্মদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, কোটি কোটি বছর আগে আমাকে জান্নাতের দুয়ারে বসাইছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার আমার জান্নাতের দরজা তুমি কারো জন্য খুলবা না। আমার জান্নাতের দুয়ারে যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে সেদিন জান্নাতের দুয়ার খুলবা, কারণ জান্নাতের চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দান করে দিয়েছি। ও মুহাম্মদ, এই কোটি কোটি বছর যাবত আপনার পথ পানে চেয়ে আসছি, আপনি কবে আসবেন, কবে আপনি জান্নাতের দুয়ারে আইসা দাঁড়াবেন, আমি জান্নাতের দরজাটা আপনার জন্য খুলবো, ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ, আমি বিশ্বনবী আল্লাহর প্রশংসার ঝান্ডা হাতে নিয়া জান্নাতের দুয়ারের দিকে যাইব। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী থাকবে, এবং কোটি কোটি আল্লাহ রব্বুল আলামিনের বেহিসাবি জান্নাতে যাবে এমন বান্দারা আমি বিশ্বনবীর ঝান্ডায়, আমি বিশ্বনবীর নেতৃত্বে আমার ঝান্ডার তলে করে আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতের জবানে বিশ্বনবীর হাদিস, ইহুদি পণ্ডিতের জবানে বিশ্বনবীর হাতে জান্নাতের চাবি, ইহুদি পণ্ডিতের জবানে বিশ্বনবী সমস্ত নবীদের নেতৃত্ব দিয়া আল্লাহর প্রশংসার ঝান্ডা হাতে নিয়ে জান্নাতে যাবেন, বাকিরা আমার নবীর নেতৃত্বে জান্নাতে পিছনে পিছনে যাবে। এমন হাদিস শুনে হাজার হাজার ইহুদি শ্রোতা দু চোখের পানি ছেড়ে দিয়ে জার জার হইয়া কাঁদে আর বলে যুবক বুঝছি বুঝছি, ইসলাম হইল একমাত্র সত্য ধর্ম, হাতটা বাড়াও, তোমার হাতে হাত দিয়া যেই নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়া রাখছে, যেই নবীর ঝান্ডার নিচে করে লক্ষাধিক নবী জান্নাতে তার নেতৃত্বে যাবে, ওই নবীর না মানলে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আর দেরি নয়, ওই নবীর কালমা আমাদের পড়াও। হাজার হাজার ইহুদি বাইজিদ বোস্তামির হাতে হাত দিয়া নবীর কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকিছু কোরআনে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব আছে। বাইজিদ বুস্তামি সব প্রশ্নের জবাব দিচ্ছেন, ইহুদি একটা প্রশ্ন তাও জবাব দিতে হয়েছে হাদিস থেকে, উপায় নাই, সব কোরআনে আছে, অন্য কোথাও কিচ্ছু নাই।
বিশ্বাস করেন কোথাও কিচ্ছু নাই, সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই কোরআন পড়ব, শিখব, সেই কোরআন মানব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।